নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচকলার একটি অনবদ্য রেসিপি। তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলা প্রথমে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে পিস করে নেব। দেখুন কীভাবে আমি পিস করছি। একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম, তাতে একটু হলুদ দিয়ে কলাগুলো ওর মধ্যে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জল ঝরিয়ে কলার মধ্যে 1 চামচ চালের গুঁড়ো ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও আদা রসুন বাটা 1 চামচ। তারপর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। সমস্ত কিছু খুব ভালোভাবে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু কলাটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে একে একে আমি কলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কাঁচকলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এত সুন্দর ক্রিস্পি হয়েছে যে এমনি খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি কারির জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুন 1 চামচ মতো বেটে নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তারপরে আবারও ওই একই তেলে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে টমেটোটা বেটেও দিতে পারেন। তো সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার মশলার মধ্যে স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এই সময় এর মধ্যে আমি 1 চামচ মিট মশলা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে ঝোল খুব ভালোভাবে ফুটে আসলে ওর মধ্যে আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো নামাবার আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।